বীরভূমের জয়দেব কেন্দুলি অঞ্চলের আকুম্বা গ্রামের রাস্তার বেহাল দশা। জয়দেব কেন্দুলি অঞ্চলে আকুম্বা বাসস্ট্যান্ড থেকে যাওয়ার এবং আসার রাস্তার বেহাল অবস্থা। বিগত 2 বছর ধরে শুধুমাত্র বর্ষাকাল নয়, বছরে সবসময় বৃষ্টি হলেই রাস্তার উপরে জল জমে এবং সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয়। রাস্তার পাশে ড্রেন বা জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, তাই বাসস্ট্যান্ড থেকে গ্রামে যাওয়ার রাস্তাটি পথ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এবং এই আকুম্বা গ্রামে একটি জুনিয়র হাই স্কুল রয়েছে, যেখানে বিভিন্ন গ্রামের ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। রাস্তায় জল জমে থাকার কারণে সমস্ত সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের ঘুরপথে আসতে হচ্ছে গ্রামে অথবা বিদ্যালয়ে। বাসস্ট্যান্ড থেকে এই রাস্তাটি 4-5টি গ্রামে যেমন ক্ষুদ্রপুর, ধুলপুর, সন্তোষপুর ইত্যাদি আকুম্বা গ্রামের মানুষজনদের সংযোগস্থল। এলাকার মানুষ জানিয়েছে শুধু বর্ষাকাল নয়, 12 মাসে এই পথ চলাচলের অযোগ্য। কথা হচ্ছে যে বিগত প্রায় 3 বছর ধরে এই জায়গাটা জল জমে রয়েছে। হ্যাঁ, তা খুব অসুবিধা হচ্ছে। এখানে একটা জুনিয়র হাই স্কুল আছে, ছাত্রছাত্রীরা পাড়াপাড়ে খুব অসুবিধা। তাছাড়াও এই যে পাশে থেকে প্রায় 4-5টা গ্রাম আছে, যেমন ক্ষুদ্রপুর, উদয়পুর, নারায়ণপুর বা সন্তোষপুর, লাইকবাজার, এরা সব এসে এখানে টোটোতে বাসে করে বাস ধরার জন্য টোটোতে আসে, কিন্তু অসুবিধা হয় প্রচুর। হ্যাঁ, বিশেষত স্কুলের ছেলে মেয়েদের বেশি কষ্ট। তাদের হয়তো একটা জামা পরে আছে, হয়তো এখানে কোনো রকম কেউ পড়ে যাচ্ছে। আর জল নিকাশের জন্য তো কোনো ব্যবস্থা না। তা সরকারের কাছে বলবো, অনুরোধ করব, যাতে আমাদের এখানটা যেন খুব তাড়াতাড়ির মধ্যে সুব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। না, যখনই বৃষ্টি হয় তখনই এরকম অবস্থা হয়ে যায়। আর তাতে গ্রীষ্মকালই হোক, আর বর্ষাকালই হোক, আর শীতকালই হোক, জল নিকাশে তো কোনো এখানটা জায়গায় নাই না। তার জন্যে আমাদের খুব অসুবিধা হচ্ছে। এটা আকুম্বা গ্রাম, জয়দেব পঞ্চায়েত আকুম্বা গ্রাম। হ্যাঁ, তা সরকারকে অনুরোধ করছি যাতে আমাদের তা খুব তাড়াতাড়ির মধ্যে সুব্যবস্থা যেন হয়, যাতে খুব তাড়াতাড়ির মধ্যে এখানটা যেন জল নিকাশের কোনো ব্যবস্থা বা যে কোনো একটু ধরনের বা উঁচু করে দিয়ে পাড়া ব্যবস্থা যেন আমাদের করে দেওয়া হয়, অনুরোধ করছি। না, এইখানটা আপাতত নাই, ও ভেতর দিকে আছে, কিন্তু এখানটা নাই। ভেতর দিকে কি আছে? ড্রেন আছে ভেতরে, কিন্তু এখানটা জল নিকাশে করার জন্য কোনো ব্যবস্থা নেই। সেটা ঠিক হয়তো আমি জানি না পঞ্চায়েত থেকে কি করেছে না করেছে, বা ভাবে আমি এটা বলছি। আমার তো এখানেই বাড়ি, আমাদেরকে তো এদিকেই পারাপার করতে হয়, কষ্ট করে করছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম কালীপদ বাগদি, বাড়ি আকুম্বা গ্রামে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।